আমার নাম মনিরুল ইসলাম মুন্না। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমাদের বিদ্যালয়ে আসার জন্য যে রাস্তাটি সেটি খুবই ভাঙাচুর, সেটি সংস্কার করা খুব জরুরি। এই রাস্তা দিয়ে আসার সময় অনেকেরই অনেক অসুবিধা হয়, অনেকেই পিছলে পড়ে যায়। বৃষ্টি হলে আমরা বিদ্যালয়ে আসার জন্য পরিবর্তিত হয়ে আসি। বৃষ্টির পানির জন্য সেই ড্রেসগুলো আমাদের নষ্ট হয়ে যায়, আবার বাসায় যে চেঞ্জ করতে হয়। অনেক সময় পড়ে গিয়ে পাথর থাকার জন্য আমরা আঘাত পাই। তাছাড়া এই ড্রেস চেঞ্জ করার জন্য অনেকেই বৃষ্টি হয়, এই বৃষ্টিতে আমরা আসতে পড়ে যাই এবং আমাদের বিদ্যালয়ে রাস্তাটি খুবই ভাঙা। আমার নাম মুসাম্মদ শাকিল আক্তার। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমাদের বিদ্যালয়ে আসার একটি রাস্তার দুর্ঘটনা বর্ণনা করতেছি। এই জায়গায় বৃষ্টি হলে আমরা আসার সময় পিছলে পড়ে যাই, অনেক ক্ষতি হয়। পাথরের জন্য আমাদের পা বা কিছু দুর্ঘটনা হয়। সাইকেল নিয়ে আসার সময় পড়ে যায় এবং আমাদের ছোট যারা আছে তাদের অনেক সমস্যা হয়। আসার সময় পড়ে যায় বা যখন কাদা হয় তখন একটু পড়ে যায়। পিছলে পড়ে যাওয়ার কারণে আমাদের এই রাস্তাটা অনেক দুর্ঘটনা হয়। নাম আমার রমানাথ চন্দ্র বড়মান। এই রাস্তাটা অনেক কদিন থেকেই ভাঙা আছে, স্কুলটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, তাই আমরা রাস্তাটা পাকা হোক, খাওয়া ছোটো যাওয়া অসুবিধা খুব। যে এখানে হচ্ছে ধনীটেড়ি পুরানপাড়া সাপটানা, যে এই রাস্তাটার স্কুলের মনে করো সব আগলে যাওয়া আসে কষ্ট, হাঁটার কষ্ট। এই জন্য এই রাস্তাটা ভালো করে দিলে সুন্দর হবে। যে স্কুল যেহেতু পরিবর্তন হয়েছে, আমার রাস্তাটা পরিবর্তন করা লাগবেন না। এই জন্য তো মনে করো সবাই করে, যে কষ্ট করে যে রাস্তাটা যে খারাপ, আবার ঘাট ঝড়ির সাথে যাওয়া এসে করি পায় না, যে স্কিয়াটাখানা থই হাঁটি যায়, এটা হলে ভালো হবে। আমার নাম শ্রীতিগণা রায়। আমি হচ্ছি এই স্কুলের একটা অভিভাবক। আমার বাচ্চা এখানে পড়াশুনো করে। আসলে হচ্ছে আমাদের এলাকায় যে রাস্তাটা আছে এটা একটু সংস্কার করা দরকার। কারণ হচ্ছে আমার বাচ্চা কাচ্চা, আমার ছেলে যখন স্কুলে আসে নানা ধরনের অসুবিধা হয়। তারা হচ্ছে ভালো কাপড় চোপড় পরে আসে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে মানে যখন বৃষ্টি হয় রাস্তাটা পিচ্ছিল হয়ে যায়। এই কারণে হচ্ছে তাদের কাপড় চোপড়ও নষ্ট হয়, তার সাথে সাথে আবার হচ্ছে যাতায়াতেরও অসুবিধা হয়। যেমন হচ্ছে মানে স্কুলের বিভিন্ন কাজে হচ্ছে যখন বিভিন্ন ধরনের যাতায়াতের ব্যবস্থার প্রয়োজন, সাইকেল রিক্সা আসে তখন অসুবিধা হয়।
সাধারণ মানুষেরও যাতায়াতের অসুবিধা হয়। প্লাস হচ্ছে কখন বেশি বেশি বৃষ্টিপাত হলে রাস্তার মধ্যে হচ্ছে পানি উঠে যায়, এই কারণে অনেক সমস্যা হয়। আসলে এই রাস্তাটা সমস্যা করা খুব দরকার করলে আশেপাশের লোকজনেরও ভালো হবে। স্কুলে যারা যাতায়াত করে টিচার থেকে শুরু করে সাধারণ মানুষ, বাচ্চা কাচ্চা, তাদেরও অনেক কিছু ভালো হবে। আমরা হচ্ছে এটাই হচ্ছে দাবি করছি। স্কুলের নাম হচ্ছে শাসনা স্কুল। এটা সংস্কার করলে আশেপাশের লোকজনেরও সুবিধা হবে এবং যারা বাচ্চা অভিভাবক আসে, বাচ্চারা আসতেছে আরও অনেক সুবিধা হবে। আমি রাজিয়া খানম, সহকারী শিক্ষক, শাপলা পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের সামনে যে রাস্তাটা দেখছেন সেই রাস্তাটা ভাঙা, পানি উঠে যায় দুই পাশ থেকেই। ভিতর থেকে পানি ওঠার পরে এটা সম্পূর্ণ ওভারফ্লাডেড হয়ে যায়। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবারই আসা যাওয়ার সমস্যা। যখন মানে পানিটা নেমে যায়, এত কাদা হয়ে যায়, রাস্তা পিচ্ছিল হয়ে যায়। পিচ্ছিল হওয়ার ফলে ওখানে যে ছোটো ছোটো পাথর, কংক্রিট, ইট ভেসে ভেসে ওঠে, সেগুলো দিয়ে পা, হাত পা স্টুডেন্টগুলো প্রায় সময় পড়ে যায়। পড়ে গেলে তাদের দাঁত দিয়ে ঠোঁট কেটে যায়, পায়ের নখটা উঠে যায়, রক্তপাতের হাঁটু কেটে যায়, হাঁটু ছিঁড়ে যায়, অনেক সমস্যা হয়। আর রিক্সা আমি থাকি হলো সদর হাসপাতালের ওখানে। যখনই ফোনে রিক্সা শাপলা পুরানপাড়া, সেই সময় রিক্সা আসতে চায় ওই রাস্তাটা, এই ভাঙা রাস্তা। তো অনেক দিন যাবৎ আমরা এই ভাঙা রাস্তা নিয়ে এখন খুবই অসুবিধার মধ্যে আছি। আমাদের এই বর্ষার সময় যখন পানি উঠে যায় তখন উপস্থিতি কমে যায়, স্টুডেন্টরা ওইরকম রাস্তা দিয়ে আসতে পারে না। আর আমরা তো দুর্ভোগ পোয়াই এই রাস্তাটা, রিক্সাতে ভিতরে ঢুকেই না, ওই রাস্তাতে মেন রাস্তায় নেমে যেয়ে আমরা অনেক পথ হেঁটে আসি। অনেক দিন আমাদেরও স্যান্ডেল ছিঁড়েই যায়। যে রাস্তাটা আমাদের ভোগান্তি কম হতো, শিক্ষার্থীদের লেখাপড়া ভালো হতো, তারা হচ্ছে মানে উপস্থিতি ভালো হতো এবং আমরা বিদ্যালয়ের সার্বিক পরিবেশটা সুন্দর হতো। আমি কৃষ্ণচন্দ্র রায়, প্রধান শিক্ষক, শাপলা পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি গত 19 সালের 31শে ডিসেম্বর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। আমি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর অদ্যাবধি প্রধান সড়ক থেকে যে স্কুলগামী যে সড়কটি, এটি দীর্ঘদিন অবস্থায় জরাজীর্ণ ভাঙা অবস্থায় পড়ে আছে এবং কার্পেটিং উঠে গেছে। এবং যদি বৃষ্টিপাত হয় আমার ছাত্রছাত্রীদের যাওয়া আসা খুবই কষ্ট হয়। এমনও দেখা গেছে অনেক ছেলে মেয়ে পড়ে যায়, তাদের হাঁটু ছাল গেছে। এমনও দেখা গেছে যে তারা আসার সময় পিছলি পড়ে তাদের ড্রেস নষ্ট হয়ে যায় এবং সেটি আবার বাসায় গিয়ে চেঞ্জ করে আসতে হয়। এই জন্য এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করার দরকার। না হলে এই আমাদের স্কুলগামী বাচ্চাদের যে সমস্যা হচ্ছে, যদি বড় ধরনের কোনো সমস্যা হয় তখন এটির জবাবদিহিতা কার উপর বর্তাবে। তা আমি এলজিডি মহোদয় এবং যারা প্রশাসনিক কর্মকর্তা আছে আমাদের শিক্ষা বিভাগের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে এই রাস্তাটি যদি সংস্কার করা না হয় তাহলে হয়তো অদূর ভবিষ্যতে রাস্তাটি ভেঙে গেলে যাতায়াতের অবস্থায় একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এমন দেখা গেছে যে আমার যে সহকারী শিক্ষকবৃন্দ আছে, তারা যদি স্কুলে আসার সময় যদি শাপলা পুরানপাড়া নামের কথা শুনে তাহলে কোনো রিক্সা এখানে আসতে চায় না, কারণ এখানে রিক্সা নিয়ে আসা খুবই কঠিন অবস্থায়। অনেক সময় দেখা ভাড়া বেশি দিতে হয়, অত 20 টাকার ভাড়া 50 টাকা 60 টাকা এমনকি 100 টাকা দেওয়া লাগতে পারে। তাই আমি বিনীত আহ্বান জানাবো যে দ্রুত এই রাস্তাটির জন্য সংস্কার করে যাতায়াতের জন্য সুন্দর এবং পরিপাটি করা হোক, এই আমার একান্ত আহ্বান। ধন্যবাদ।